আল্লাহ আমাকে ছেলে বানাইছে কেন? আমি মেয়ে হতে চাই। আমার মনের ভিতরে মনে হইছে, মনে মনে কলা খায় না, এ মনে মনে কলা খাইতেছে আমি তো মেয়ে না। আর ছেলে মেয়ে বলতেছে আমি তো ছেলে না। এটার নাম হইল ট্রান্সজেন্ডার। অর্থাৎ কোন ছেলে মনে করবে যে সে মেয়ে, তাহলে সে মেয়ে, যদিও তার ছেলে মেয়ে থাকে, বউ থাকে, এরপরেও সে কি মেয়ে। ঠিক তেমনি ভাবে কোন মেয়ে যদি মনে মনে ধরে নেয় যে না আমি একজন ছেলে, যদিও তার স্বামী থাকে, শ্বশুর বাড়ি থাকে, শ্বশুরালয় থাকে, তার দেবর থাকে, তার ননদ থাকে, শাশুড়ি থাকে, সব কিছু থাকার পরেও সে কি ছেলে। ওয়াজ হবে এমন যেন আমাদের জীবন পরিবর্তন হয়। আমরা যে ভুলের মধ্যে আছি সেই ভুলগুলো চিহ্নিত হয়ে যায়, ভুল ছেড়ে দিয়ে সঠিকটাকে আমরা আঁকড়িয়ে ধরি। কিন্তু আমাদের সমাজ, আমাদের পরিবেশ আমরা এমন ভাবে তৈরি করছি যে না ওয়াজ মানেই হলো সুর দিতে হবে, হ্যাঁ, টেনে টেনে বিভিন্ন কথা বলতে হবে, গল্প বলতে হবে, কিস্সা বলতে হবে, তাহলে না এটা ওয়াজ হবে। কিন্তু আপনার ঈমান যে হরণ হয়ে যাচ্ছে, আপনি যে ট্রান্সজেন্ডারবাদী হয়ে যাচ্ছেন, আপনি যে সমকামিতার পক্ষে চলে যাচ্ছেন, আপনার সন্তানকে যে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে, সমকামিতার পক্ষে আপনার সন্তান উলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূল আরবীর বিরুদ্ধে, নাউযুবিল্লাহ, তাগুতের পক্ষে দাঁড়াইতেছে, এই বিষয়ে আপনার কোনো খবর নাই। আপনাকে বানরের বাচ্চা বানানো হচ্ছে, জানেন আপনারা? বাংলাদেশের পাঠ্যসূচিতে লেখা হয়েছে যে মানুষ বানরের বংশধর। নাউজুবিল্লাহ বললেন। আপনাকে যদি কেউ গন্ডমূর্খের ঘরে গন্ডমূর্খ বলে, তখনই তো আপনার মেজাজ হট হয়ে যায়, পারলে তৎক্ষণাৎ থাপ্পড় মারে। এখন আপনাকে বানরের বাচ্চা বানাচ্ছে, আপনার কোনো হিস নাই, অনুভূতি নাই। এটা কেমন মুসলমান? কি করতেছে কি করতেছে না? আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম মার খাইতেছে, জেলে যাইতেছেন মাসের পর মাস, বছরের পর বছর, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছেন, কিন্তু ওনারা তাগুতের সামনে মাথা নত করেন নাই। ওনারা বিবর্তনবাদের পক্ষে কথা বলেন নাই, ট্রান্সজেন্ডারবাদের পক্ষে কথা বলেন নাই, তারা তাওহীদের পক্ষে কথা বলেছে। যার কারণে উলামায়ে কেরাম আজও জেলে পড়ে আছে। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ অচিরেই আমাদের সকল কারাবন্দী উলামায়ে কেরামকে, তালেবে ইলমদেরকে, মুবাল্লিগিন, মুজাহিদিন, তাওহীদবাদী ঈমানদারদেরকে, মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, দিন মজুর হোক, আল্লাহ তাআলা সবাইকে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। জেলখানায় তো যান নাই, যাওয়ার দরকারও নাই। আল্লাহ তাআলা কোনো দুশমনকেও জেলখানায় না নেক। আমাদের শত্রু থাকে না সবার, আমাদের শত্রুকেও আল্লাহ অন্যায়ভাবে এভাবে জেলখানায় না নেক। আল্লাহর কাছে এই দোয়া করি, তাহলে বুঝেন জেলখানার কি অবস্থা। এত অসহায়ত্ব, এত আপনি উপায়হীন হয়ে যাবেন, সহায় সম্বলহীন হয়ে যাবেন যদি আপনাকে গুম করা হয় আর রিমান্ডে দেওয়া হয়। আর মামলা যদি হয় রাষ্ট্রদ্রোহী মামলা, জঙ্গি মামলা, উগ্রবাদী মামলা। জঙ্গি কাকে বলে? এই যারা বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, এরা হলো জঙ্গি। আমরা এরা জঙ্গি বলে কাদেরকে? পত্রিকা আসছে, আপনারা দেখবেন জঙ্গি সিনার নিয়ামক সমূহ, জঙ্গি সিনার আলামত সমূহ কি? যারা টাকনুর উপরে লুঙ্গি পায়জামা পরে যে সকল যুবকরা, এরা হলো জঙ্গি। যারা লম্বা দাড়ি রাখে, এক মুষ্টি বা তার চেয়ে বেশি, এরা হলো জঙ্গি। যেই যুবক অবৈধ, অশ্লীল, গায়রে মাহরাম নারীদের সাথে অবৈধ সম্পর্ক করে, সেই সম্পর্ক থেকে ফিরে আসে, সম্পর্ককে ব্যাকআপ করে, অর্থাৎ গার্লফ্রেন্ডকে না বলে দেয়, বয়কট করে, ওই যুবক নাকি জঙ্গি। এ বাবারা, আমার কথা বুঝেন আপনারা? আমি আপনাদের কুমিল্লারই লোক, আমার বাড়ি কুমিল্লা 14 গ্রাম।
কথা বুঝতেছেন? মাদ্রাসা ঢাকায় জঙ্গির আলামত হলো এই যে সে তার বাবা মাকে, ছোট ভাই বোনকে নামাজ পড়ার জন্য নিয়মিত তশকিল করে, তাকিদ করে, গুরুত্ব দেয় তারা যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে। এটা হলো জঙ্গির আলামত। কি বলেন? খুব সঠিক না? বাবারা বুঝতেছেন না মনে হয় কথাটা। জঙ্গির আলামত কি? আপনার ছেলে আগে ড্যান্স করতো, গিটার বাজিয়ে গান গাইতো, এখন আলহামদুলিল্লাহ যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে হকপন্থী আলেমের কথা শুনে তার সোহবত পেয়ে সে তার ড্যান্সের, গান বাজনার বাদ্যযন্ত্র ভেঙে ফেলছে। এটা হলো জঙ্গির আলামত। বুঝেননি কোথায় আছে, কোন পরিস্থিতির দিকে আপনারা যাচ্ছেন? আর আমরা সুর নিয়ে পড়ে আছি, এখনো কিসসা কাহিনী নিয়ে পড়ে আছি। আমরা হকপন্থী উলামায়ে কেরামের কথা শুনতে ভালো লাগে না। ছেলে বানায় কে? মেয়ে বানায় কে? আল্লাহ। আর ট্রান্সজেন্ডার তারা কি বলে যে আল্লাহর সৃষ্টিতে আমরা সন্তুষ্ট না, আল্লাহ আমাকে ছেলে বানাইছে কেন, আমি মেয়ে হতে চাই। আমার মনের ভিতরে মনে হইছে, মনে মনে কলা খায় না, মনে মনে কলা খাইতেছে আমি তো মেয়ে না, আর ছেলে মেয়ে বলতেছে আমি তো ছেলে না। এটার নাম হইল ট্রান্সজেন্ডার। অর্থাৎ কোন ছেলে মনে করবে যে সে মেয়ে, তাহলে সে মেয়ে, যদিও তার ছেলে মেয়ে থাকে, বউ থাকে, এরপরেও সে কি মেয়ে। ঠিক তেমনি ভাবে কোন মেয়ে যদি মনে মনে ধরে নেয় যে না আমি একজন ছেলে, যদিও তার স্বামী থাকে, শ্বশুর বাড়ি থাকে, শ্বশুরালয় থাকে, তার দেবর থাকে, তার ননদ থাকে, শাশুড়ি থাকে, সব কিছু থাকার পরেও সে কি ছেলে। এত বড় গাধামি চিন্তা, এটাকে প্রমোট করা হচ্ছে, এটার জন্য আইন করা হচ্ছে। এই দেশের উচ্চ আদালতে রিট করা হয়েছে যে ট্রান্সজেন্ডার পক্ষে আইন করা হোক। যারা নিজেদেরকে ছেলে থেকে মেয়ে বানাইতে চায়, মেয়ে থেকে ছেলে বানাইতে হয়, এটাকে আইনত বৈধতা দেওয়ার জন্য। বুঝতেছেন বাবা? এই আইন বাংলাদেশে হইতেছে। বাংলাদেশে আপনি কোথায় বসে আছেন? আপনি তো আলহামদুলিল্লাহ হকপন্থী উলামায়ে কেরাম পেয়েছেন, আপনার বাবা মা 5 ওয়াক্ত নামাজি ছিল, আপনাকে নামাজি বানাইছে, আল্লাহ ওয়ালা বানানোর চেষ্টা করছে, কিন্তু এখন তো আপনি চলে যাবেন। আপনার সন্তান, আপনার সন্তানদের সন্তান, তাদের কি হবে? তারা হবে বানরের বাচ্চা। আপনাদেরকে তারা বানর বলবে। বিবর্তনবাদ, বানর থেকে মানুষ আসছে। তাহলে আপনারা আগে বানর ছিলেন, আপনাদের পূর্বপুরুষ বানর ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে বানরের বাচ্চা, কুকুরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, এটা হবে হলো যারা ইহুদি, খ্রিস্টান, মুশরিক। কেউ গরুর বাচ্চা, গরুকে বাপ ডাকবো, মা ডাকবো, হ্যাঁ, এটা কারণ তাদের তো বংশের ঠিক নেই। বাপ একদিকে, মা আরেক দিকে, সন্তান আরেক দিকে, তো তাদের কোনো কি নাই, রক্ষণশীল পরিবার নাই, পারিবারিক বন্ধন নাই। কিন্তু আমরা কি এমন? নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আমাদের বংশ পরিচয় আছে। আমরা বানরের বাচ্চা হওয়ার দরকার নাই, গরুকে মা ডাকা, বাপ ডাকার দরকার। কথা বুঝতেছেন? তারা ডাকতেছে, তারা তো ডাকবেই। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলতেছেন যারা জেনে বুঝেও কালিমা পড়ে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যারা বাস্তবায়ন করবে না, এরা তো চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট।
তো বানরের বাচ্চা হলে তো তাদের কপালের বাঘ। আল্লাহ তো বলছে চতুষ্প জন্তু থেকে নিকৃষ্ট, বানরের থেকেও কি নিকৃষ্ট। এজন্য তাড়াতাড়ি বানরের বাচ্চা হইতেছে। আমরা হলাম সৃষ্টির সেরা জীব, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমরা হলাম আদম সন্তান। আল্লাহ আমাদেরকে কুল কায়নাতের সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে, আলহামদুলিল্লাহ। আমরা বানরের বাচ্চা হওয়ার দরকার নাই। কিন্তু এই যে বইয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পাঠ্যসূচিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই কোমলমতি শিশুদের ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী আদর্শ থাকবে থাকবে না, ওই পশ্চিমা আদর্শ। কত ভাবে ষড়যন্ত্র চলতেছে। ওলামায়ে কেরামের দায়িত্ব হলো এই ষড়যন্ত্রগুলো আপনাদের সামনে তুলে ধরা। দেখেন, এর আগে আনছে কি যে মূর্তি আর ভাস্কর্য দুটা এক জিনিস না, দুইটা আলাদা আলাদা জিনিস। যখন ওলামায়ে কেরাম মূর্তির বিরুদ্ধে কি করলেন, আন্দোলন করলেন আপনাদের মতো তাওহীদবাদী ইমানদারদেরকে সাথে নিয়ে, তখন নাস্তিকরা বুলি পাল্টায় দিল যে এটা তো মূর্তি না, এটা তো হলো ভাস্কর্য। কথা বলতেন নাই, রাইস না চাউল, হ্যাঁ বিফ না গরুর গোশত। কথা বুঝতেছেন আপনারা? এমন আর কি, এভাবে পাল্টাই দিছে। লাউ না কদু, লাউ যে কথা কদু যে সে কথা। এটা যদি না বুঝে তাহলে এ তো কি বুঝে না তাও বুঝে, জাহেলে মুরাক্কাব। তো ওলামায়ে কেরাম আপনাদের সামনে তুলে ধরেছে না, ভাস্কর্য আর মূর্তি একই জিনিস। মূর্তি বানাইলে যে বিধান, ভাস্কর্য বানাইলেও একই বিধান। মূর্তিকে সেজদা করলে, সালাম দিলে, এটার সামনে গিয়ে হাত লাগায়া বুকে লাগায়া চুমা দিলে যেই বিধান, ওই ভাস্কর্যকে করলেও সেই কি একই বিধান। এগুলো শিরকি কার্যক্রম, মুসলমান এগুলো করতে পারে। এরপরে আসলো বানরের সন্তান বিবর্তনবাদ। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম গর্জে উঠছেন, তো এটা নিষেধ করা হয়েছে। কিন্তু ওই সময়ের শিক্ষামন্ত্রী বলছে যে বাংলাদেশের পাঠ্যসূচি শিক্ষা কার্যক্রমের উপরে জঙ্গি হামলা হয়েছে। আপনারা দেখেন না, এটা আমরা জেলখানায় বসে বলছে, মন্ত্রী বলছে বাংলাদেশের শিক্ষা পাঠ্যসূচির উপরে, শিক্ষা কার্যক্রমের উপরে এই জঙ্গি হামলা হয়েছে। কেন? কারণ জঙ্গিরা এটার বিরুদ্ধে কি করছে, আন্দোলন করছে তাওহীদবাদী এই দেশের জনগণদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ এইবারও ওলামায়ে কেরাম এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে, রূপান্তর কর্ম যেটা, এই রূপান্তর কর্মের বিরুদ্ধে ওলামায়ে কেরাম দাঁড়াইছে যে না, তুমি হিজড়া বলে, এখন বলতেছে কি যে হিজড়া আর ট্রান্সজেন্ডার এক জিনিস। হিজড়া আর ট্রান্সজেন্ডার কিন্তু এক জিনিস না বাবা, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা কুল কায়নাতের সকল মানুষকে দুই শ্রেণীতে বিভক্ত করছেন। কি করছেন? ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে প্রত্যেক সৃষ্টি কুলকে দুইটা দুইটা জোড়ায় জোড়ায় বানাইছি, নারী পুরুষ। ওয়া মা খালাকাল যাকারা ওয়াল উনসা। ও সত্তার কসম যিনি নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই মানুষেরা, দুনিয়ার মানব জাতিরা, তোমরা ওই সত্তাকে, ওই রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তি থেকে। তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এবং এই আদম আর হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের দুইজনের মধ্য থেকে আল্লাহ তাআলা অগণিত নারী এবং পুরুষকে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়েছেন। আজকে সেখান থেকে আমরা 900 কোটি মানুষ। কয়শো কোটি? প্রায় 900 কোটি মানুষ। তাহলে সব মানুষ কয় শ্রেণীতে বিভক্ত? নারী বা পুরুষ। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহ তাআলার কথা। তাহলে নারী আর পুরুষ। এখন মাঝখানে রয়ে গেছে একটা জিনিস, আমাদের সমাজেও আছে যে হুজুর কিছু
সৃষ্টিজীব আল্লাহর কিছু বান্দা বান্দিত এমন আছে তারা নারীও না পুরুষও না, অর্থাৎ তাদের মধ্যে উভয় লিঙ্গ আছে, নারীর লিঙ্গ আছে, পুরুষের লিঙ্গ আছে। এটাকে বলা হয় লিঙ্গ প্রতিবন্ধী। নাম কি? এই মানুষ জন্মগতভাবে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে জন্ম হয় না? কারো হাত বাঁকা, কারো পা বাঁকা, কারো এক হাত ছোট, কারো 22 আঙ্গুল, আছে না নাই? কেউ এই ব্রেইনগতভাবে, জেহেনিগতভাবে কোনো কাজ করে না, সারাদিন শুধু হাসে, কেউ সারাদিন শুধু বকে, এই আছে না নাই? এগুলাকে কি বলি আমরা? প্রতিবন্ধী। তাহলে আমাদের এই হিজড়া ভাই বোনেরাও হলো প্রতিবন্ধী। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ প্রদত্ত একটা রোগ, একটা অসুখ। কথা বুঝছেন কিনা? তাহলে এই রোগকে, এটাকে তৃতীয় লিঙ্গ বলার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ রাসূলের কাছে এক বংশের লোকেরা গিয়ে প্রশ্ন করছে, এক গোত্রের লোকেরা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কওমের মধ্যে এমন একজন জন্মগ্রহণ করছে নবজাতক, যার ভিতরে উভয় লিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ, মহিলা লিঙ্গ। এখন এর আমরা কি করব? ত্যায্য সম্পত্তির ভাগ তাকে আমরা কিভাবে দিব? সে তার বাপের থেকে, মায়ের থেকে অংশ দিয়ে পাবে, এটা কিভাবে পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিয়েছেন যে সে কি পুরুষের মতো পেশাব করে না মহিলার মতো পেশাব করে। যদি তার পেশাব পুরুষের মতো হয় তাহলে সে পুরুষের হুকুমে থাকবে, ত্যায্য সম্পত্তিতে সে পুরুষের ভাগ পাবে। আর যদি সে মহিলার মতো পেশাব করে তাহলে সে মহিলার হুকুমে পড়বে, ত্যায্য সম্পত্তিতে সে মহিলার ভাগ পাবে, অংশ পাবে।